ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আইসিডিএস। পাতিব কথা বাংলায় বলে যাকে আমরা বলি অঙ্গনওয়াড়ি। এই অঙ্গনওয়াড়ি পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু এই আগস্ট মাসে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং এর ভ্যাকেন্সি কিন্তু ইতিপূর্বে জানিয়েছে প্রায় 16,000, 16,000 ভ্যাকেন্সি। এবং এটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের মেয়েদের মহিলাদের জন্যই, কিন্তু এটা ছেলেদের জন্য নয়। তাই পশ্চিমবঙ্গে এর জন্য কিন্তু আপনাকে গ্রাজুয়েশন, মাস্টার্স, বিএড, এমএড করতে হবে এমন নয়। আপনি শুধুমাত্র 8 পাস করলেই আপনি কিন্তু এই আইসিডিএস এর ফর্ম ফিল আপ করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন এবং চাকরি পাবেন। তাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই আইসিডিএস পরীক্ষা কারা দিতে পারবে, তাদের বয়স কত, কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, সিলেবাস কি, বিগত দিনের প্রশ্ন কিরকম এসেছে টোটাল। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, না হলে ক্লিয়ার হবে না। যারা দীর্ঘদিন পড়াশোনার মধ্যে নেই, যারা মাধ্যমিক পাস করে বসে আছেন, যারা বাড়িতে কাজকর্ম নিয়ে বসে আছেন, তাদের প্রত্যেককে বলবো আপনাদের জন্যই কিন্তু একটি সুবর্ণ সুযোগ। এই আইসিডিএস, যাকে আমরা ইংলিশে বলি ইন্টিগ্রেটেড চিলড্রেন বা চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, বাংলায় কি বলি অঙ্গনওয়াড়ি। এই অঙ্গনওয়াড়ির মূলত 3 রকমের পোস্ট কিন্তু তৈরি হয় বা হয় রিক্রুটমেন্ট। কি এক হচ্ছে সুপারভাইজার। এই সুপারভাইজার কিন্তু কত না 1000 ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা। বাদ বাকি হেল্পার এন্ড ওয়ার্কার। এই হেল্পার এবং ওয়ার্কার কিন্তু কত না প্রায় 15,000 এই ভ্যাকেন্সি পুরোটা। এইবারে আসি এই সুপারভাইজার যারা, তাদের ক্ষেত্রে কি না সুপারভাইজারের ক্ষেত্রে কিন্তু দুটো মূলত যদি বলি এদের একাডেমিক কোয়ালিফিকেশন কি না, একাডেমিক কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েশন চাই, মার্কসের কোনো কাড়াকাড়ি নেই, পাস করলেই হবে, বিএ, বিএসসি, বিকম কমপ্লিট করলেই হবে। এবং বয়স কত না এদের বয়স কিন্তু সেই যদি বলি আমরা সেই 18 থেকে বা 21 থেকে 40, যেটা কিন্তু জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেভাবে এজ রিল্যাক্সেশন হয় এজ রিল্যাক্সেশন, আবার বর্তমানে 5 ইয়ার্স রিল্যাক্সেশন অনুযায়ী সেটা রয়েছে। তাই এইবারে আসি এই সুপারভাইজারের দুভাবে এক্সাম হবে। মানে প্রথমে হবে একটা এক্সাম যাকে বলে প্রিলি এক্সাম, সেটা হচ্ছে 100 নম্বরের এমসিকিউ। আর এই প্রিলিতে যারা পাস করবে এবং স্কোর ভালো করবে তাদেরকে কোথায় তারপরে আরেকটি এক্সাম হবে মেন এক্সাম। এই মেন ক্লিয়ার করার পরেই কিন্তু ইন্টারভিউ, মেনের উপর ডিপেন্ড করে ইন্টারভিউতে ডাক হয়। এই প্রিলির কি কি সিলেবাস আছে 100 নম্বরের এমসিকিউ না জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান, ইতিহাস, ভূগোল, সাধারণ বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স মানে বর্তমানে কি কি ঘটনা ঘটছে নতুন নতুন। ওকে, এছাড়া কি আছে না অ্যারিথমেটিক, পাটিগণিত ক্লাস 10 স্ট্যান্ডার্ডে কি কি নাম্বার সিস্টেম মানে সংখ্যাতত্ত্ব, বিভাজ্যতা, লসাগু, গোসাগু, এভারেজ, রেশিও, শতকরা, সরল সুদ, সময় কার্য। আর রিজনিং, এরপরে রিজনিং অর্থাৎ যাকে অনেকে জিআইও বলি, কি কি না কোডিং, ডিকোডিং, ব্লাড রিলেশন, ডিরেকশন, নাম্বার অ্যালফাবেট এন্ড ভেন ডায়াগ্রাম, অ্যানালজি। এই প্রিলি ক্লিয়ার করার পরে মেনের সিলেবাস কি না সম্পূর্ণ ডেসক্রিপটিভ ফরম্যাটে লিখতে হবে। মোট 400 নম্বরের 100 নম্বর করে 4টি পেপার। পেপার 1 ইংলিশ, এটা দ্বাদশ শ্রেণী তথা ক্লাস 12 স্ট্যান্ডার্ডের 100 নম্বরের। রিপোর্টিং লিখতে হবে, ট্রান্সলেশন থাকে, সামারি থাকে, ইংলিশ গ্রামার থাকে, ঠিক আছে। পেপার 2 কি বাংলা, সেখানেও কিন্তু 100 নম্বরের। পেপার 3 কি না জেনারেল স্টাডিজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স, সেটাও কিন্তু 100 মার্কসের। কি কি আছে লাইফ সায়েন্স, জনস্বাস্থ্য, পাবলিক হেলথ এন্ড হাইজিন, ওমেন এম্পাওয়ারমেন্ট এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড গভর্নমেন্ট স্কিমস। এবারে 4 নম্বর পেপার কি না ম্যাথ 100। এই 400 মার্কসের উপর নির্ভর করে আপনার ইন্টারভিউ বল হয়। এবারে আসি যারা আইসিডিএস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ হেল্পার এবং ওয়ার্কার, এই দুইয়ের ক্ষেত্রে মূলত বয়স কত না সাধারণত বয়স থাকে 18 থেকে 35 এদের ক্ষেত্রে, কিন্তু এবং ওবিসি 3 বছর, মানে 18 থেকে কত হবে 3 বছর ছাড় 38 বছর, এসসি এসটি 5 বছর। কিন্তু এবারে কি বলেছে সরকার, 2 বছর সামনে 5 বছর রিল্যাক্সেশন দেওয়া হবে। তার মানে জেনারেলদের ক্ষেত্রে কি হয়ে যাবে এটা না 40, ওবিসি দের ক্ষেত্রে কত 43, এসসি এসটি দের ক্ষেত্রে কত 45। তো অবশ্যই প্রার্থীকে কিন্তু যে এলাকার জন্য অ্যাপ্লাই করবেন, নিজের এলাকায় কিন্তু এই চাকরি দূরে যেতে হয় না, অবশ্যই সেই এলাকার সংশ্লিষ্ট ব্লকের বা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অষ্টম শ্রেণী থেকে মাধ্যমিক পর্যন্ত। এবারে এদের কিন্তু পরীক্ষা কিন্তু একটাই, এদের কোনো মেন নেই, প্রিলি নেই, একটাই পরীক্ষা, একটাই 100 মার্কসের পরীক্ষা হয়। তার মধ্যে 100 টোটাল এরিয়া, 90 মার্কস হচ্ছে লিখিত পরীক্ষা, 10 মার্কস হচ্ছে ইন্টারভিউ। এই লিখিত পরীক্ষা 90 মার্কসের কি কি থাকে এই দেখুন, 90 এবং 10। সিলেবাস কি না, প্রথমত বাংলা, বাংলাতে 15 থেকে 20 নাম্বার থাকে। কি কি না, একটি সামাজিক বিষয়, উৎসব ইত্যাদি নিয়ে একটা 150 শব্দের মধ্যে রচনা বা অনুচ্ছেদ লিখন। এছাড়া বাংলা ব্যাকরণ, যারা প্রত্যেকে 6, 7, 8, 9, 10 পড়েছেন, লিঙ্গ পরিবর্তন, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, অশুদ্ধি সংশোধন, পদ পরিবর্তন, এই পাঠগুলো মূলত। তারপরে হচ্ছে কি না, নাম্বার 1, নাম্বার 2 অঙ্ক, পাটিগণিত, সাধারণ যোগ বিয়োগ, গুণ ভাগ, লসাগু গসাগু, গড়, সরল অনুপাত, শতকরা, লাভ ক্ষতি, ঐকিক নিয়ম এবং সময়ের পরিমাপ, টাইম এন্ড ডিস্টেন্স, এটা প্রায় 20। তারপরে কি না, যেহেতু আইসিডিএস তাই পুষ্টি, জনস্বাস্থ্য, মা ও শিশুর যত্ন নিয়ে 15 থেকে 20 প্রশ্ন। পুষ্টি ও ভিটামিন কি, শিশুদের কোন কোন ক্ষেত্রে ভিটামিন এর অভাবে আটকানো হয়, ভিটামিন বির অভাবে কি, সির অভাবে কি, ডির অভাবে কি, কিভাবে দেওয়া যায়, মা ও শিশুর স্বাস্থ্য এবং টিকাকরণ, বিভিন্ন বিষয়গুলো নিয়ে কোশ্চেন থাকে। নেক্সট কি না, 20 নাম্বারের জেনারেল নলেজ। এই জেনারেল নলেজ কি না, সাধারণ জ্ঞান, ইতিহাস, পশ্চিমবঙ্গের ইতিহাস, পশ্চিমবঙ্গের ভূগোল এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি প্রকল্প, স্কিম সমূহ, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভান্ডার, এখন হয়েছে অন্নপূর্ণা ভান্ডার, ঠিক আছে, এই প্রত্যেকটি। তো এই হচ্ছে মূলত টোটাল কি সিলেবাস কার না, আমরা দেখলাম অ্যাসিস্ট্যান্ট তথা সহায়ক এবং কর্মীদের। এবারে আসি, এদের একটাই পরীক্ষা, তাই এদের সিট বেশি 15,000। তাই এখন থেকে প্রস্তুতি শুরু করুন। এটা দেখুন সুপারভাইজারের প্রিলির এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। এটা আর আমরা দেখছি না, আমরা মূলত দেখব যে অষ্টম শ্রেণী উত্তীর্ণ যে সুপারভাইজার নয়, ওয়ার্কার এবং হেল্পার, তাদের কি ধরনের রয়েছে কোশ্চেন প্যাটার্ন। দেখুন তাদের যে পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আগের এতে পরীক্ষা এসছে কি ধরনের, দেখুন বলছে ডাইঅ্যামোনিয়াম ফসফেট, ডিএপি, এটি একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক সার, সর্বব্যাপী চাষের জন্য ব্যবহৃত। এটি উদ্ভিদ, ডিএপি থেকে কি ধরনের উপাদানগুলো কি কি। ওকে, 1 থেকে 3 বছর বয়সী শিশুদের পুষ্টির অভাবে কি কি রোগ হতে পারে, নিচের কোনটি যৌনবাহিত রোগ নয়, একটি দোকানে একটি মালা এত, এটা অঙ্ক। ধরুন এই প্রশ্নপত্রের প্রতিটি পাশের দৈর্ঘ্য এত, তাহলে এটা একটা ক্ষেত্রফল নিয়ে অঙ্ক। এই অঙ্ক রয়েছে, দেখুন কিছু বৃত্ত রয়েছে। তারপরে কি আবার দেখুন বাংলা থেকে দিয়েছে, দেখুন দুর্গেশ নন্দিনী আনন্দমঠের রচয়িতা, তিনি বন্দে মাতরম রচয়িতা, কে রয়েছেন। ওকে, বৃহৎ পরিসর কি, দেখুন জেনারেল নলেজ, তাজপুর বন্দরটি পশ্চিমবঙ্গের রাজ্যের কোন জেলায় অবস্থিত। তারপরে ইংরেজি দিয়েছে, বাংলা দিয়েছে, সংবিধান, ভারতের আম্বেদকর জয়ন্তী কবে পালিত হয়, এই রকম পুরো এরিয়া। এক কথায় মাথায় রাখবেন, এখানে কিন্তু আপনাকে আবার 100 পেতে হবে না, 27 পেলেই কিন্তু কোয়ালিফাই, মানে 190 এর মধ্যে 33% মার্কস, তাহলে কোয়ালিফাই। তাই যারা অষ্টম শ্রেণী উত্তীর্ণ, পশ্চিমবঙ্গের প্রত্যেক গ্রামে গঞ্জে প্রত্যেককে আমরা বারবার বলবো, আপনারা কিন্তু প্রস্তুতি শুরু করুন। 27 পেলেই কিন্তু আপনি পাস হচ্ছেন। তাই এখন থেকে প্রস্তুতি শুরু করুন, যাতে আপনার চাকরিটি হয়, আপনার পরিবার আত্মনির্ভর হয়, আপনি আত্মনির্ভর হন, কারোর উপর নির্ভর করে যাতে না থাকতে হয়। তাই আইসিডিএস এর নতুন ব্যাচ আমাদের শুরু হচ্ছে 5ই আগস্ট থেকে, অনলাইন অফলাইন। যারা আমাদের এই ব্যাচে ভর্তি হবেন দ্রুত যোগাযোগ করুন, আমাদের নির্ধারিত নাম্বার 8100447434, এই নাম্বারে কল করুন কিংবা হোয়াটসঅ্যাপ করুন। আমরা বিস্তারিত তথ্য জানিয়ে দেব এবং বিস্তারিত প্রক্রিয়ার জানার পরে অ্যাডমিশন প্রসেসে আসতে পারবেন। ধন্যবাদ।